সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমাদের ক্লাস পর্ব শুরু করছি। 19তম শিক্ষক নিবন্ধন লিখিত ভেদে সবাইকে ভর্তির আহ্বান জানিয়ে আমরা আমাদের ক্লাস পর্ব শুরু যাচ্ছি। আজ আমরা শিখবো বেলুন বিক্রেতার যে আমরা রেখা দিয়েছিলাম, সেই রেখাকে আজ আমরা মাংসে পরিণত করব, তাকে পোশাক পরিধান করাবো এবং কিভাবে মাংসের একটা ভাব নিয়ে আসা যায় সেইটা আপনাদেরকে দেখাবো। আমরা কিন্তু প্রত্যেকটা বিষয় ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে আমরা কি করছিলাম, শুধুমাত্র বৃত্ত দিয়ে রেখা দিয়ে আমরা সেটা চিহ্নিত করছিলাম। সেই জিনিসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। দেখেন, প্রথমে আমরা কি করছিলাম, একটা বৃত্ত দিয়েছিলাম। বরাবরের মতো আমরা সেই একই পদ্ধতি অবলম্বন করব। একই পদ্ধতি অবলম্বন করে আমরা একটা বৃত্ত দিয়ে নিব। সেই বৃত্তটার কি থেকে সামান্য গ্যাপ, হাফ ইঞ্চির মতো গ্যাপ দিয়ে একটা রেখা দেবে। এই রেখার নিচে, এই রেখার নিচে কি করবো, একটা ইউ দেবো সুন্দর করে, এরকম সুন্দর করে মানানসই করে একটা ইউ দেবো। সেম ভাবে এর নিচে আর একটা ছোট রেখা দেবো, হাফ ইঞ্চির মতো গ্যাপ রেখে। এবার এই রেখাটা, এখানে যে রেখাটা হচ্ছে তার থেকে কি হবে, সামান্য ছোট, যে এখানে একটা ছোট ইউ দেবো। এই রেখাটা তো ছোট, এই রাউন্ড তো ছোট। এরপরে আমার কাজ কি, এই মাথা থেকে এই পর্যন্ত যতটুক মাপ, পেন্সিল দিয়ে এরকম মাপ দিয়ে নেবেন দরকার হয়, নিয়ে নিচে ধরলেন, এই পর্যন্ত আসছে। ঠিক আছে, এই পর্যন্ত আসছে। তাহলে আমার এখান থেকে এই যে নিচের যে অংশটা হবে এই পর্যন্ত, এটা হলো ফিগারের মাপ। ঠিক আছে, এর থেকে সহজ কোন মাধ্যম আর নাই। এরপরে কি বলছিলাম, যে আপনার এইটা আর এইটা দ্বিখণ্ডিত করে নেন। এই যে দ্বিখণ্ডিত, এইটার আর এইটার দ্বিখণ্ডিত করে নেন। দ্বিখণ্ডিত করার পরে এই যে একটা রেখা, আমি কাল্পনিক একটা রেখা দিয়ে নিলাম। এরপর এই রেখার ঠিক হাফ ইঞ্চি উপরে একটা বৃত্ত হবে, আর এই রেখার হাফ ইঞ্চি উপরে একটা বৃত্ত হবে। তাহলে এটা কি হলো, হাঁটু। এটা কি হলো, হাঁটু। আর এই যে শেষ সীমানা, এর হাফ ইঞ্চি উপরে একটা বৃত্ত দেবেন, এর হাফ ইঞ্চি উপরে একটা বৃত্ত দেবেন। এরপরে কি, এই যে হাফ ইঞ্চি উপরে বৃত্ত দিলেন, এই জায়গা থেকে এটা কি হবে, যদি আমি সামনাসামনি, যেহেতু বেলুন দিকটা দেয় একদিকে ফিরে দাঁড়িয়ে থাকে, এই জন্য আমরা এটাও কি করবো, এরকম একদিকে ফিরিয়ে দেখা দিই, পাটা একদিকে ফেরানো আছে। এটা কিছুটা এরকম আছে, এই যে পা। তুমি এই একটা পা, ঠিক আছে, একটু মোটা মোটা করে দিলাম। এই একটা পা আর একটা পা, দুইটা পা। এটা পায়ের অংশ হলো। এটা কিসের অংশ হলো, হাঁটুর অংশ। ঠিক আছে, এটা হলো কোমরের ওখানে যে পায়ের যে জয়েন্ট থাকে সেই জয়েন্টের অংশ। এরপরে আমরা কি করছিলাম, আমরা একটা হাত উপরে দিয়েছিলাম আর একটা হাত নিচে দিয়েছিলাম। তাহলে এখানে আমরা এটা জয়েন্টের অংশ, এখান থেকে একটা জয়েন্টের অংশ। এখান থেকে আমাদের কি এই একটা রকম কোনাকুনি আসলো। কোনাকুনি কতটুক নিচ্ছি, এই অংশটা কতটুক নিচ্ছি সেটা কিভাবে বুঝবো, এই যে এখানে যে মাঝখানে যে রেখাটা, এই যে মাঝখানে যে গ্যাপ আছে না, এই গ্যাপের যে রেখাটা, এখান থেকে এই দূরত্ব যতটুক, এই দূরত্ব যতটুক, এই গ্যাপের দূরত্ব ততটুক, এখান থেকে মানে একদম সম্পূর্ণ এই জায়গা থেকে এই যে দূরত্ব, এই দূরত্ব সমান হবে। তাহলে এখানে এসে আমরা একটা বৃত্ত দিয়ে দিলাম। এবার এই জায়গার থেকে এই যে বৃত্ত, এর ঠিক হাফ ইঞ্চির মতন মানে 1 ইঞ্চির মতন নিচে নামবে। এখানে যে বৃত্তটা আছে এর 1 ইঞ্চির মতন নিচে নামবে। তাহলে এখান থেকে এটা যতটুকু, সেই অনুযায়ী এখানে এই মাপটা দিলাম। সেই অনুযায়ী কি দিলাম, মাপটা দিলাম, দিয়ে এখানে বৃত্ত দিয়ে দিলাম। এবার এখান থেকে সামান্য এসে এই যে এখান থেকে হাফ ইঞ্চির মতন নেবো, সেই হাফ ইঞ্চির মতনটা কি হবে, আপনার কবজির অংশ হইতে। ঠিক আছে, সেম ভাবে এখান থেকে ওই যে সম পরিমাণ আসলো, ওই যে দিয়ে একটা বৃত্ত দিয়ে দিলাম এখানে। এখান থেকেও এই যে এই জায়গা থেকে এই যে 1 ইঞ্চির মতন দূরে আছে এই যে মাপটা, সেই মাপটা এই যে দিলাম। সেই মাপটা আমার এখানে দিয়ে দিলাম, এই পর্যন্ত আসলো মাপটা। এই যে বৃত্ত, এখান থেকে এই।
ঠিক আছে। এবার আমরা এখান থেকে একটা কি দেবো, লাঠি দেবো। এখান থেকে একটা আমরা কি করছিলাম, কতদিন একটা লাঠি দিয়েছিলাম। এই লাঠিটা কি হবে, এই যে ল্যান্ড, নিচে যে ল্যান্ড আছে, এই ল্যান্ড সম পরিমাণ এই লাঠিটা, এই যে ল্যান্ড সম, ঠিক আছে, ল্যান্ড সম পরিমাণ লাঠিটা। আর এরপরে কি, আমার এখান থেকে এটা কি গলা, এই গলাটা কি একটু মোটা টাইপের, বেশি মোটা না, মানে সামান্য একটু মোটা টাইপের, ধরো এই সাইড এই সাইড প্রায় সমান হয়, যেদিকে তাকিয়ে থাকবে সেই সাইডটা একটু বেশি থাকে, যেদিকে তাকিয়ে থাকবে, ধরেন এই দিকে তাকিয়েছে ফোকাস এই দিকে, এই সাইডটা বেশি হবে, এই সাইডটা। আর এই সাইডটা কি হবে, তুলনামূলকভাবে কম হবে, কম। এরপরে আপনারা এই যে ডাবলিং করে দেন, রেখাটা এরকম ডাবলিং করে দেন, ঠিক আছে। এখানে এরকম একটা বৃত্ত দেন, একটা বৃত্ত এরকম করে এরা বৃত্ত দেন, এখানেও সেম ভাবে এরকম একটা বৃত্ত দেবেন, বৃত্ত। এখানেও এরকম একটা, এরকম করে রাউন্ড করে একটা বৃত্ত দেন, এখানে একটা রাউন্ড করে এরকম বৃত্ত দেন, এখানেও সেম ভাবে একটা বৃত্ত দেন, এখানে একটা বৃত্ত দেন, এই জায়গায়ও সেম ভাবে এরকম বৃত্ত দেন, এখানে এরকম সেম ভাবে বৃত্ত দেন। দেখেন অলরেডি কিন্তু মাংস মাংস ভাব কিন্তু চলে আসে, অলরেডি কিন্তু আমার মাংস মাংস ভাব চলে আসে। এখান থেকে কি করবেন, এই যে বডি অ্যাড করেছেন, এখানে যে মাদার অংশ যে এই যে চিকন থাকে, ও চিকন ওইভাবে থাকবে, ঠিক আছে, চিকন ওইভাবে থাকবে, দেখছেন কিভাবে চলে আসছে। এরপরে এটা হলো হাতের অংশ, এই হাতের অংশটা আমি স্পষ্ট করে দেখাবো এখন, ঠিক আছে, স্পষ্ট করে দেখো, আপনারা খেয়াল করবেন ভালো করে। এরপরে দেখেন আমরা শুধু দাগাইছি, এরপরে আমরা এগুলো সব মিশাই দেবো, এই যে ভিতরে যে ফাঁকা অংশগুলো, এগুলো সব কি সুন্দর করে আমরা এখন শিখছি, কিন্তু যখন ফাইনাল করবো তখন তো এত ভিজে ভিজে করবো না, ঠিক আছে, তখন আমরা নিট অ্যান্ড ক্লিন ভাবে অঙ্কন করি। এবারে এই অংশগুলো আমরা কি করলাম, মিশাই দিলাম, মিশাই দেওয়ার পর দেখেন মানুষের যে রিয়েল যে ফিগারের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু চলে আসে, এরকম করে মিশাই দিলে রিয়েল ক্যারেক্টার চলে আসে। এরপর সুন্দর করে আপনার এরকম হালকা এখানে এখানে যে ভিতরে ঢুকছে, এটা কোমর ভেতরে ঢুকছে, এখান থেকে। যেহেতু আমার কি একজন ফেরিওয়ালা, আপনারা চাইলে এখান থেকে কি লুঙ্গি পরা দিতে পারেন, এই পর্যন্ত কি, এই পর্যন্ত এর লুঙ্গি পরা আছে, তাহলে এই অংশে কিন্তু লুঙ্গি ঝুল থাকবে না, একটু টাইট অংশ থাকবে। আর এই সাইডটা কি থাকবে, একটু ঝুল ঝুল ভাব থাকবে। এই যে লো, এখান থেকে মনে করেন যে শার্ট, এই পর্যন্ত শার্ট এসে পড়ছে, এই যে এখানে একটা কলার দিয়ে দিই, তাহলে সুন্দর হবে। এই যে রাউন্ড নিয়ে আসলাম, এখান থেকে এদিকে এই সেম ভাবে এই যে দিলাম, এখান থেকে রাউন্ড নিয়ে এই, এই যে কলার নিয়ে আসলাম, এখানে একটা বোতাম দিলাম, এখানে দিলাম, এখানে একটু রেখা টেখা দিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, এখান থেকে এই যে শার্ট এ পর্যন্ত চলে আসছে, এই যে এটা শার্টের অংশ দিয়ে দিলাম। আর এখানে আমরা কি দিলাম, আমার এই যে লুঙ্গির মাঝখানে যে এরকম ভাঁজ ভাঁজ থাকে, সেই রেখাগুলো এরকম করে সুন্দর করে টেনে দিলাম, ভাঁজ ভাঁজ যে রেখাগুলো থাকে লুঙ্গির, এই যে। এবং এই রেখাগুলো কি করব, যে এখানে কি হবে একটু ডিপ, এখানে হালকা আবার নিচের দিকে ডিপ, এখানে কি হবে ডিপ। এই ডিপটা কিভাবে দিচ্ছি, প্রশ্ন আসতে পারে মনের ভিতরে। এখানে পেন্সিলের চাপ দিচ্ছি, এই জায়গাটা কি দিচ্ছি, চাপ দিচ্ছি, আর নিচের দিকে হালকা করে দিচ্ছি, যেখানে আমার ডার্ক করার দরকার সেখানে পেন্সিলটা আমরা কি করব, চাপ দেব। আর যেখানে ডার্ক করার দরকার নেই সেখানে পেন্সিল আমার চাপ দেওয়ারও দরকার নাই, সেখানে লাইট হবে, সেখানে আমরা কি করব, হালকা করে পেন্সিল নিয়ে আসবো। এরপরে মনে করেন যদি হাতা লম্বা জামা দেন, তাহলে এখান থেকে নিয়ে আসবেন, এখানে একটু হালকা এরকম বাঁকা করে এই যে হাতা লম্বা জামা হবে, ঠিক আছে, এরকম করে এই যে হাতা লম্বা জামা হবে। কঠিন কোনো বিষয় নয়,
এবার এটা তো একবার এই জায়গাতে দেখা যায় না, এখানে কিছুটা গ্যাপ থাকে, এই জায়গায় কিছুটা গ্যাপ থাকে। এই যে ভূগোলের যে অংশটা ওটা এখান থেকে এইভাবে উঠে যায়, এই যে কর্নার বরাবর আসবে, এখান থেকে একটু মিশানো ভাব থাকবে। এই যে মাংসের ভাবটা কিভাবে আসতেছে দেখেন। এরপরে মনে করেন তাহলে এটা আমার হাতে লম্বা জামা হবে, তাহলে আমরা এরকম ঝটপট টেনে দিলাম, ঠিক আছে? কত সহজে হয়ে যাচ্ছে, শুধু টান টুনের কাজ। অলরেডি কিন্তু আমাদের বডি স্ট্রাকচার হয়ে গেছে। এরপর এখান থেকে পায়ের অংশ, এই যে পায়ের সীমানা দিয়েছিলাম ওই অনুযায়ী পায়ের অংশ দেবো। এই যে ছোট ছোট পাশাপাশি দুটো রেখা দিলাম, কোনাকুনি, ঠিক আছে? এখান থেকে কোনাকুনি, যেহেতু ও কি জুতা পরে থাকবে, এখান থেকে রাউন্ড নিয়ে ঘুরে এটা কি এরকম সোজাসুজি গেল, আর একটা এরকম সোজাসুজি আসবে, যে রাউন্ড সামনের অংশ কি দিলাম, রাউন্ড করে দিলাম, আর এখান থেকে এই অংশকে বর্ধিত করতে দিয়ে এখানে কিছু রেখা দিলাম ছোট ছোট, তাহলে পায়ের আঙ্গুল হয়ে গেল। সেম ভাবে এটাও করব, ঠিক আছে? এই যে আসলো এই, এখান থেকে রেখা টানলাম, তারপর এখান থেকে এই রেখা, এখানে কিছু রেখা দিয়ে দিলাম, তাহলে আপনার এটা পা সামনের দিকে আসছে তো ব্যবস্থা, পিছন দিক থেকে এসে এই, ঠিক আছে? পিছন দিক থেকে এসে এই। এখন এই পা অঙ্ক এগুলো বাকি অংশগুলো মিশাই দিলে দেখবেন যে পারফেক্ট হয়ে গেছে। আমার আজকে মিশানোর দরকার নেই, আজকে জাস্ট মাংস ভাবটা যুক্ত করেছেন, এরকম কোনো বোঝা যায় যে এটা মাংস যুক্ত করা, ঠিক আছে? এবার বডি দেখেন এখানে একটু মোটা বেশি, তাহলে সেই তুলনায় এদিকেও কি করতে হবে, মোটা করতে হবে। এদিকে যেরকম মোটা, উপরের সাথে অ্যাডজাস্ট করে ওই রকম মোটা করতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে, না হলে খারাপ লাগবে। এখানে এই ভাঁজটা একটু বেশি হয়ে গেছে, তাহলে ভাঁজটা একটু কমাই দিলেই, ঠিক আছে? এরকম একটু কমাই দিই, তো দেখেন অ্যাডজাস্ট হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু আমার অ্যাডজাস্ট হয়ে গেছে। তাহলে আমার এই দুটো হাত বাকি আছে আর মাথা বাকি আছে, তো হাতটা করে নিই। তাহলে আমার এই যে জামার এই যে ভিতর থেকে হাতের এই যে কবজি চলে আসলো, এখানে রেখা দিলাম, এখানেও সেম ভাবে এই যে জামার ভিতর থেকে হাতের এই কবজি চলে আসছে, মানে হাতের এই কবজির আগ পর্যন্ত। এবার আমার এখানে কি করতে হবে, এখানে কবজির অংশটা দেখাতে হবে, তাহলে এই একটা গ্যাপ, এই একটা, এটা হলো কবজির অংশ। সেম ভাবে কি এটাও তাই, এটা হলো কবজির অংশ, ঠিক আছে? এরপর আমার কি দেখাতে হবে, আঙ্গুল। এরপরে কি দেখাতে হবে, আঙ্গুল। তাহলে আমি এখান থেকে কি করবো, এই যেমন একটা আঙ্গুলের অংশ, এই অংশটা কিসের অংশ, আঙ্গুলের অংশ। তাহলে আমি আঙ্গুলগুলো দেখা যায় এরকম ভাঁজ ভাঁজ করে, ভাঁজ ভাঁজ করে কি করলাম, আঙ্গুলগুলো দেখা দিলাম। আর এই জায়গা থেকে আমার কি, এই যে মোটা যে আঙ্গুলটা থাকে সেটা এরকম দেখা দিলাম, তাহলে একটা দড়ি ধরে আছে এরকম একটা ভাবসাব দেখা দিলাম। সেম ভাবে কি এখানেও সেম ভাবে ওই যে এটা হলো আঙ্গুলের অংশ, এই দেখা দিলাম, এই যে এবার আঙ্গুল দেখা দিলাম এই। এখন যখন ছোট করে অঙ্কন করবো তখন তো আসলে এত ডিটেলস দেখানো লাগে না, ঠিক আছে? এখান থেকে যে মোটা আঙ্গুলটা থাকে সেটা দেখানো লাগে। এরপর আমরা কি করব, এই যে এইগুলো রাখবো না, কিন্তু যখন ফাইনাল অঙ্কন করবো তখন কিন্তু এগুলো রাখবো না, কারণ তখন তো আমাদের মুখস্থ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তখন এগুলো আমাদের রাখা যাবে না, ঠিক আছে? তখন আমাদের এগুলো না রেখে এরকম করে ফাইনাল করে যাচ্ছে হবে। মনে করেন যে এখানে এরকম বাধা আছে, বাসার থেকে এরকম সব ফোঁটা মারা আছে, ঠিক আছে? এরকম ফোঁটা মারা মারা আছে, এই এর ভিতর দিয়ে একটা গেল, ঠিক আছে? এরকম। আর এতে কি আমাদের সেই কাঙ্ক্ষিত এই যে বেলুন বাঁধা, ফিগার অনুযায়ী বেলুন এরকম ছোট বড় করে দেবেন, ঠিক আছে? কোনোটা ছোট আছে, কোনোটা বড় আছে, এরকম ছোট বড় করে দেবেন সুন্দর করে। এরকম ছোট বড় করে দিয়ে দেবেন। তবে বাকি আছে কি, বাকি আছে কিন্তু আমার মুখ, তাহলে আমার মুখটা কি এইদিকে ফিরে আছে, তাহলে এই সময় থেকে রেখা দিলাম, দেওয়ার পরে এই যে মিডল ভাগ করে নিলাম, মিডল ভাগ করার পরে এই মাথা আর এই মাথায় এর আবার মিডল ভাগ করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে একটা নির্দিষ্ট রেখা দিলাম,
এর কোনো মাপ নেই, কিন্তু এরপরে এই মাপের উপরে একটা রেখা দেবো, নিচে একটা রেখা দেবো। এখানেটা কি দূরে তো, এরকম দুই সাইডে কিন্তু এরকম রেখা দিয়ে নিচেটাকে ফোঁটা দিয়ে দেবো। দুই সাইডে দুটা রেখা দিয়ে নিচে একটা কি করে দেবো, ফোঁটা দেবো। আর এই জায়গার থেকে একটু এরকম টেনে এনে এই যে একটা বক্স মতো করে দিলাম, দিয়ে নিচে একটা রেখা দিলাম, তার নিচে একটা ছোট রেখা, নিচে একটা রেখা দিলাম, তার নিচে একটা কি হলো, ছোট রেখা, তার নিচে একটা এই যে আবার একটা রেখা দিয়ে এই শুধু টানলাম, এই এখান থেকে এই শুধু টানলাম। এই যে চোখের এই লেভেল বরাবর এখান থেকে এই যে কপালের অংশ দেখা দিলাম, এখান থেকে কপাল। আর এখান থেকে কান দেখা যাচ্ছে না, কিন্তু এইখানটা একটু সামান্য একটু হালকা দেখা দিলাম। এরপর এখান থেকে এটা মাথার অংশ, এই যে মাথা, চুলের অংশ, চুলের অংশ একটু ডার্ক করে দিলাম। ঠিক আছে, দেখেন মানুষ হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে। এরপরে পায়ের অংশগুলো ওর সাথে অ্যাডজাস্ট করে মোটা তাজা করে ফাইনাল করতে হবে। কিন্তু আজকে আমরা তো ফাইনাল করছি না, আজকে আমরা জাস্ট শিখতেছি। আমরা কিভাবে কি করতে হয় সেটা হলো শিখতেছি, তাহলে আমাদের সেইভাবে কাজ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? আজকে জাস্ট শুধু মাংসটা কিভাবে অ্যাড করতে হয় সেটা শিখলেন। এরপরে আস্তে আস্তে আমরা আর অনেক ভালো পজিশনে যাবো। হাতটা আমি আবার দেখাচ্ছি, দেখেন এই যে আসলো হাত, এইদিকে কি মোটা, আর এইদিকে কি হবে, চিকন। তাহলে আমার এখান থেকে এরকম দিয়ে দিলাম, আমার এই এই অংশ কি হচ্ছে মোটা, আর এই অংশ হচ্ছে চিকন। এখান থেকে ওই যে আমি তো আপনার এই বক্স করে দেখাইছি, এটা বক্স না করে দেখালে আপনার এটা দেখায় এরকম, এই কম্পোজিশনটা ঠিক এরকম দেখায়, এরকম দেখাবে কম্পোজিশনটা। ঠিক আছে, এরপর আঙ্গুলের যে শেপ থাকে সেই শেপ যদি আপনি কারেকশন করেন তো দেখবেন যে অনেক সুন্দর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর যদি কেউ যদি মনে করে যে না, আমি বক্স অঙ্কন করে করবো পরে আমি মিশাই দেবো, তাও হবে। ঠিক আছে, বক্স অঙ্কন করে পরে যদি আপনি মিশাই দিতে চান তাও হবে, কোনো সমস্যা নেই। আর এইটা কেমন হবে, এর এর সীমানাটা কেমন হবে, এটা কিন্তু জাস্ট সীমানা, এটা কিন্তু পারফেক্ট ভাবে আপনার এখন দেখানোর প্রয়োজন নেই। আমরা যখন ফাইনাল করবো তখন পারফেক্ট ভাবে দেখাবো, এখন শুধু জাস্ট আমার এই মুষ্টিবদ্ধ যে হাতটা, এর সীমানাটা কেমন হবে তো সেরকম। যদি কেউ মনে করে যে আমি বক্স অঙ্কন করে দেখাবো, দেখাতে পারেন, এরকম করে বক্স অঙ্কন করে দেখাতে পারেন, এটা যদি সহজ মনে হয় আপনাদের কাছে। ঠিক আছে, যদি সহজ মনে হয় আপনারা এরকম করে বক্স আকারে দেখাতে পারেন। ঠিক আছে, এখানে একটা আর এখানে চারটা হবে, সে অনুযায়ী দেখাবেন। আর এইটা হলো এই একই সিস্টেম, সিস্টেম একই, শুধু এর ভিতরের অংশ, এটা হলো ভিতরের অংশ। কিন্তু এইখানটা একটা অংশ ইয়ে গেল, এটা হলো ভিতরের অংশ, এই জন্য আঙ্গুল গুলো এখানে একটু এরকম ইয়ে করে দেখাতে হবে, এরকম মানে আঙ্গুল গুলো ভিতরের দিকে আসছে, এই জিনিসটা দেখাতে হবে। এখানে একটা নখ দেখা দিতে হবে। জাস্ট আমরা এখন নমুনা শিখতেছি, ঠিক আছে। আমরা এরপরে কি করবো, ফাইনালে যাবো, মানে মাংস পেশিটা অ্যাড করতেছি, যে কিভাবে নমুনা করে মাংস পেশি অ্যাড করা যায় সেটা। আর কেউ যদি বৃত্ত দিয়ে আঁকতে চায় তাও পারবে। ঠিক আছে, কেউ যদি বৃত্ত দিয়ে আঁকতে চায় পারবে, কোনো সমস্যা নেই। বৃত্তটা কিরকম, এই যে এইদিকে একটা বৃত্ত, ভালো করে দেখে নিন, এই কোনাকুনি একটা বৃত্ত, এই কোনাকুনি একটা বৃত্ত, মাঝখানে একটা বৃত্ত। এই বৃত্ত সোজাসুজি যে মোটা আঙ্গুলটা গেল, ঠিক আছে, মোটা আঙ্গুলটা গেল, আর এই বৃত্ত সোজাসুজি এই যে আমার হাতের আঙ্গুল গুলো চলে আসলো। এই যে এখানে চারটা হবে, এক দুই তিন, আর একটা চারটা হবে। এরপর এখানে শুধু নখ গুলো আমি এমনি কালো করে দিয়ে রাখতেছি, নখ গুলো বোঝানোর জন্য যেখানে নখ আছে। ঠিক আছে, এভাবে
আপনারা বৃত্ত দিয়েও করতে পারেন, যেটা সহজ হয়। আমি তো বিভিন্ন টেকনিকে যাব, আপনার কাছে যেটা সহজ মনে হবে সেটা সেটা আপনি ফলো করবেন। ঠিক আছে, এইভাবে তো করতে পারবেন। আর এই ফিগারটা কিভাবে আসলো, এই মাথাটা, এই যে বড় পেপার আছে দেখেন, এই যে এখানে আমরা দুই ভাগ করে, মানে মাথা শেষ প্রান্ত থেকে একদম প্রথম পর্যন্ত নিয়ে আসলাম, তো দুই ভাগ করে নিলাম এই যে দুই ভাগ। এরপরে আড়াআড়ি দুই ভাগ করে নিলাম এই এই জায়গার থেকে এই জায়গাতে মাঝখান হলো এই, আর এইটা আর এইটা, এটা মাঝখান হলো এই। এরপরে কি করছি, এই রেখা থেকে ইচ্ছা খুশি মতো কোনো একটা রেখা নিলাম। তো এই রেখা, এই রেখা ইচ্ছা খুশি মতো, এবার এখান থেকে এই মাপে উপরে একটা রেখা দিলাম, মানে এর যে গ্যাপটা, এই গ্যাপের মতন উপরে একটা গ্যাপ দিলাম। ঠিক সেম ভাবে নিচে একটা গ্যাপ দিলাম। এই জায়গায় কি এরকম একটু ডার্ক করে দেবো, নিচে একটু ফোঁটা দেবো। এখানেও সেম, একটু ডার্ক করে দেবো, নিচে একটু ফোঁটা টাইপের দিব এরকম। আর এখান থেকে এরকম একটু বক্স টাইপের, এরকম বক্স টাইপের ঘুরাই দেবো, নিচে একটা ফোঁটা টাইপের একটু দেখাই দেবো এরকম দিয়ে। এখানে একটা রেখা দিলাম ঠিক এর নিচে, কিন্তু ঠিক এর নিচে একটা রেখা দিলাম। এটা হলো বড় রেখা, ওর নিচে একটা ছোট্ট রেখা। ঠিক আছে, এটা বড় রেখা, এটা ছোট রেখা, ঠিক একদম শেষ প্রান্তে আরেকটা রেখা এলো। এরপরে এখান থেকে সোজা দাগ, এখানটা একটা সোজা দাগ। এই অংশটা কান, এই অংশটা কি হবে, তোমার কান হবে। এই অংশটা সুন্দর করে একটু ঘোরাই ঘোরাই দেবো, দিয়ে এখান থেকে সেটা অ্যাডজাস্ট করে দেবে, এক করে দেবে, সংযুক্ত করে দেবে। এই দিলাম। এরপর এই যে রেখাটা, এটা কিন্তু কপাল, এটা কপাল। আর এখান থেকে এই যে চুলের অংশ, এক একজনের চুলের স্টাইল এক এক রকম থাকে, সেই অনুযায়ী চুলের অংশ। এরপর এখান থেকে গলায়, এটা হলো গলার অংশ। আর এটা একটু গোল মতো হয়, এই যে গলার অংশ। এখান থেকে এই যে ঘুরাই আনলাম, এই যে টান দিলাম, দিয়ে এইখান থেকে নিয়ে আসলাম এই এই আনলাম। এখান থেকে সেম এই যে বাঁকা যেটা, এখান থেকে এই যে ঘোরা দিলাম, কিন্তু সেম ভাবে ঘোরা নিয়ে আসলাম এখান থেকে অ্যাডজাস্ট করে দিলাম এখান থেকে এই যে ঘাড়, এখান থেকে ঘাড়। দেখলেন কিভাবে দিচ্ছি। এটা আর একটু উপরে তুলে দিতে পারেন, এই ফিগারের অ্যাডজাস্টমেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন সবাই, যে এই ছোট ফিগারে এটা কিভাবে দেবেন? আমি কিন্তু ডিটেলস এটা করতেছি না, কেন? কারণ আমার দূরের ফিগার, তো আমার ওরকম অনেকগুলো ফিগার অঙ্কন করা লাগবে, এই জন্য ঝটপট একবার শিখতে পারলে ঝটপট দেখেন, শুধু এরকম টানবেন, এরকম দিয়ে দেবেন, তখন আর ঘিসাঘিসি হবে না তার জন্য। এমনি অটো দেখতে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে একদম। তখন এরকম সুন্দর নিট অ্যান্ড ক্লিন হবে। মনে করেন যে বল গলা গেঞ্জি করে দিলাম, এরকম নিট অ্যান্ড ক্লিন হবে। দেখেন তো, এটা ঘিচে ঘিচি, একটু ঘিচে ঘিচি, এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন। তখন এরকম নিট অ্যান্ড ক্লিন হবে, দেখতে ভালো লাগবে, সবকিছু সুন্দর হবে। কিন্তু আগে তো শিখতে হবে বেসিকটাকে, কি শিখতে হবে, বেসিকটা শিখতে পারলে সবগুলো অটো শিখতে পারবেন। এখন কার কি প্রশ্ন বলো, কার কি প্রশ্ন আছে বলেন না। কার কি প্রশ্ন আমাকে বলেন ঝটপট, 2 মিনিট কিন্তু সময় প্রশ্ন বলা। কারো কোনো প্রশ্ন আছে? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাই কিন্তু হোমওয়ার্ক। মাথাটা কি স্যার মাথাটা কি তিনটে ভাগ হলো? হ্যাঁ, মাছটার 3টা ভাগ হলো, এই দেখেন, এই যে বৃত্ত দিলাম না, এই বৃত্ত, এই বৃত্তটাকে স্যার প্রথম, দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন? এবার পাচ্ছি, এবার পাচ্ছি। এই যে বৃত্ত দিলেন, এই বৃত্তটাকে আপনারা, এই জি। একটা প্রান্ত আর এই একটা প্রান্ত, এই দুটো প্রান্ত। এখন এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই যে মাঝখান বরাবর একটা রেখা দেবেন। এরপর আড়াআড়ি, এই প্রান্ত আড়াআড়ি, এই মাঝখান বরাবর একটা রেখা দেবেন। ঠিক আছে, তাহলে আমরা এই প্রান্ত আর এই প্রান্তকে দ্বিখণ্ডিত করে দিলাম। দ্বিখণ্ডিত করার পরে
এর নিচে আর একটা রেখা দিচ্ছি কিছুটা দূরত্ব নিয়ে, কিছু একটা সুন্দর গ্যাপ দেবেন 1 ইঞ্চির মতন, 1 ইঞ্চির মতন গ্যাপ নিয়ে একটা রেখা দেবেন। এই যে রেখাটা দিচ্ছেন 1 ইঞ্চি, এর কোনো নির্দিষ্ট কোনো মাপ নেই। তাহলে আমার এই মিডল রেখা থেকে এটা আমি 1 ইঞ্চি নিলাম। এখন সব জায়গায় তাহলে এর গ্যাপ কতটা হলো 1 ইঞ্চি, এর মাপ কত 1 ইঞ্চি। এখন এই 1 ইঞ্চির মাপে উপরে আর একটা গ্যাপ হবে, তার মাপও 1 ইঞ্চি হবে। উপরে যে গ্যাপটা হবে নিচেও সেম ভাবে আর একটা গ্যাপ হবে, তার মাপও 1 ইঞ্চি হবে। অর্থাৎ 1 2 3 এই তিনটা ঘরের মাপ একই হবে। এরপর এখানে চোখের অংশ, এই জায়গায় নাক, এর নিচে ঠোঁট, এর নিচে দাড়ি, আর চোখ এবং নাক এই লেভেল বরাবর কি হয় কান। চোখ এবং নাকের যে গ্যাপ 1 ইঞ্চি গ্যাপ, ওই 1 ইঞ্চির মধ্যে কি হবে কান দিয়ে এসে এই দাড়ির সাথে কি করতে হবে আমার অ্যাডজাস্ট করে দিতে হবে। আর উপরে যে গ্যাপটা ছিল এইটা কপাল, এই যে কপাল ঘোরায় আনতে হবে। আশা করি দীপঙ্কর সাহেব বুঝতে পেরেছেন। স্যার এটা বুঝছি স্যার, এর আগেও প্র্যাকটিস করছি এটা। আর আর একটু পাটা একটু দেখিয়ে দেন স্যার, পাটা মাপ করতে পারছি। পাটা হলো এই আসলো বুঝছেন, এই যে পা। জি এরপরে জি এখান থেকে এটা রেখা দিলেন, এই রেখা। আর এখান থেকে এটা জি এরকম কোনাকুনি গেল এইদিকে, এই এটা কিন্তু এইদিকে যাচ্ছে। যার পরে এরকম জি। সোজাসুজি আসছে, এরকম সোজাসুজি আসার পরে হালকা এই যে গ্যাপ দিয়ে এই হালকা গ্যাপ দিয়ে এই আসলো, এখান থেকে রাউন্ড করে দিলেন। এবার হুম। এই জায়গা থেকে একটু সামান্য বৃদ্ধি করে দিবেন, দিয়ে এই সাইডটা একটু বড় করতে পারে, দিয়ে দিলে হয়ে গেল। ঠিক আছে, এবার আপনি এখানে একটা মোটা আঙ্গুলটা আর এগুলো এই সাইডে সব ছোট ছোট আঙ্গুল দিবেন। বুঝতে পারছেন? স্যার বুঝছি, এটাই। বুঝেছি। এরপরে এর সাথে একটু সুন্দর করে রাউন্ড করে একটু মাংস টাংস অ্যাড করে দিলে দেখবেন যে দেখতে অনেক ভালো লাগছে। দুইটা পাই কি একই ধরনের হবে? একই ধরনের দিতে পারেন, একটা একটু বাঁকা দিতে পারেন, একটা সোজা দিতে পারেন। সোজা দিলে ওই সেম ভাবে আসবে। এই এই যে মনে করেন যে অংশ আসবে, এখান থেকে এই টানলেন, এখান থেকে এই টানলেন, টেনে এই। নিয়মটা একই। হ্যাঁ, এই যে মোটা অংশ, এই যে টেনে নিয়ে গেলেন, এটা হলো মোটা আঙ্গুলটা, আর এইগুলো সব ছোট আঙ্গুলের ঘরে। মানে এটা হলো এখানে নখ দিয়ে দিলে দেখেন একদম স্যার স্পষ্ট। বুঝেছি এবার। এই যে, আর এখান থেকে যেহেতু সাইড দেখা যাচ্ছে একটু জি এরকম, স্যার বুঝছি। তাহলে একদম পারফেক্ট হয়ে গেল। তাহলে প্রশ্ন আর কারণ নাই আশা করি, আছে? স্যার বলেন। না স্যার, থাকাস হাজার বলছি। আচ্ছা, আর কারো কোনো কিছু জানার আছে? বিটি, বিথি, বিটি, হাবিবা বিথি, আপনি বুঝতে পারছেন? খাদিজা, আপনি বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি, কিন্তু স্যার এখানে আমার আমাদের কিন্তু অনেক ধরনের পেন্সিল থাকে। তো মানে আমরা কোন পেন্সিল দিয়ে পেট্রা করবি, স্যার ফোর পেট্রা বি আর করবি। জি এটাই বুঝতে পেরেছেন? স্যার। পেট্রা করবি। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন আমার ঝটপট প্রশ্ন করতে হবে, তাহলে মনে করেন যে আমি ঝটপট উত্তর দিতে পারবো, না হলে তো আবার মনে করেন দেরি হয়ে যাবে। স্যার পেন্সিলের নাম কি জানি বললেন? পেট্রা, পেট্রা, পেট্রা। তাহলে মোটামুটি এটা সবাই একটু প্র্যাকটিস করেন। ঠিক আছে, আপনারা এই এই জিনিসটা পারলে তখন আমরা ইসে যাবো বুঝলেন, ফাইনালে যাবো। আমাদের তখন কিন্তু
অনেক সুন্দর করে করতে হবে, নিট অ্যান্ড ক্লিন ভাবে, কিন্তু তার আগে আমার এই বেসিক জিনিসটা ভালো করে শিখতে হবে, তাহলে আপনারা অনেক ভালো করতে পারবেন। আর বেসিক জিনিসটা না পারলে স্যার হাতের মাপ মাপ সব তো একই রকম হবে প্রত্যেকটা ইয়েতে, রাইট? হ্যাঁ, এবারে হাতের মাপ একই রকম হয়, কিন্তু একটু ঝামেলা আছে, একটু ভেজাল আছে। এটা কিন্তু না, এইদিকে যাবে। ভাগ তো দুইটা স্যার, হাতের ভাগ তো দুইটাই হবে। হ্যাঁ, এবার আমি বলি, এখানে একটু উনই ঝামেলা, এখানে একটু ঝামেলা আছে, আমি এগুলো খুঁজতে এখন ধরতেছি না। কেন ধরতেছি না? কারণ আছে, কারণ এখন যদি অত নিখুঁত ভাবে আঁকাতে যায় তাহলে আপনাদের ওই নিখুঁত করতে গেলে অনেক সময় লেগে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে সহজ ভাবে বেসিক জিনিসটা আপনাদের মধ্যে আগে আসুক, তারপরে আমি খুঁটিনাটি ভুলগুলো ধরবো, যে এখানে এটা ঠিক করবেন, ওটা ঠিক করেন, এরকম। ঠিক আছে, ঠিক ওটা যখন আছে। আপনারা অঙ্কন করে জমা দেবেন তখন আমি ভুলগুলো বলবো। কিন্তু এখন যদি আমি খুঁটিনাটি বিষয়গুলো দেখা যায়, যেরকম এখানে ভূগোলের যে মাপ থাকে, এই হাতটা কি আসলে এরকম হয়? হাতটা এরকম হয় না। এই হাতটা এখানে যদি আমি এখন ফাইনাল অংশ দেখাই, তাহলে ফাইনাল অংশ কেমন হবে? এই হাতটা আসবে এরকম ভাবে, এই যে এখানে কয়েকটা ক্যারেক্টার থাকবে, এসে এখান থেকে এটা 15 অংশ হয়, এখান থেকে এই যে এখান থেকে এটা 60 অংশ। ঠিক আছে, তাহলে এখান থেকে এরকম আসবে, আর এখান থেকে মনে করেন যে এর লেভেল হলো 8, এখান থেকে এই যে 15 লেভেল বরাবর এই সাইডে আসবে। তখন দেখেন হাতটা একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এই অংশটা যখন এখানে এক করে দিচ্ছে এরকম, তখন এটা কি হয়ে যাচ্ছে? রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। তার আগে কিন্তু রিয়েলিস্টিক হয়নি, হাত হাত মনে হবে এখন। কিন্তু এগুলোতে এখন আপনাদের বললে হবে না, এর কোনের অংশ কই, তাহলে এই অংশটা এরকম ঝুলা থাকবে, এরকম এরকম ঝুলা থাকবে এই অংশটা, এটা হলো কোনের অংশ। তো এই অংশগুলো এরকম পার্ট বাই পার্ট দেখা যাবে। তারপরে এটা কি হাঁটু, এটা কি আমার হাঁটুর অংশ। এই প্রত্যেকটা জিনিস এরকম পার্ট বাই পার্ট এরকম আলাদাভাবে বোঝা যাবে। তাহলে এই লেভেল গুলো এটাও হাঁটুর অংশ, এরকম পার্ট বাই পার্ট সব আমার পা এরকম বোঝা যাবে, আপনার অংশটা হাঁটুর অংশ এরকম। তখন সেটা কি হবে? ফাইনাল হবে। এখন ফাইনাল হবে না। সবাই একটু প্র্যাকটিস করেন, আর সবার জন্য অনেক দোয়া শুভকামনা। প্র্যাকটিস করে জমা দেবেন সবাই কিন্তু রাত 11টা। আর গতকালকের ক্লাস সবার ভালো হয়েছে, যেহেতু সব লাইন ড্রয়িং ছিল, সবার ভালো হয়েছে। দুই একজন একটু সমস্যা হয়েছে, তারা আজকে দেখছেন। আশা করি এই পদ্ধতিতে কাজ শেষ করবেন। আল্লাহ হাফেজ। আর যদি কারো দুই একটা প্রশ্ন থাকে